বিমান বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গ অনেক আগ থেকেই আলোচনার বিষয়। বিভিন্ন সময় লোকসান দিয়ে সংবাদের শিরোনাম হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে 2017-18 অর্থ বছরে 201 কোটি 47 লাখ টাকা লোকসান গুনেছে বিমান। প্রতিষ্ঠার পর প্রথম 51 বছরের মধ্যে 28 বছরই লোকসান গুনেছে বিমান বাংলাদেশ। কার্গো পরিবহন অনিয়ম, উড়োজাহাজ লিজ, ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগসাজশের টিকিট বিক্রি এবং ক্রয় বিক্রয়ের ভুয়া হিসাব সহ নানা অনিয়ম আর দুর্নীতির বেড়াজালে আটকে আছে সংস্থাটি। বিমানের অনিয়ম নিয়ে দুর্নীতি দমন কমিশনও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অতীতে, তবে সমাধান কতটুকু হয়েছে সেই প্রশ্ন রয়ে গেছে এখনো। মিশরীয় যে দুটি বিমান লিজ এনেছিলেন সেই টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে এবং এটি পরিচালনা মেইনটেনেন্স সব বিষয়তেই সঠিক নিয়মে করা হয়নি। প্রত্যেকটা জায়গাতেই তারা অনিয়ম করেছেন, যার কারণে প্রায় 1161 কোটি টাকা সরকারের ক্ষতি হবে। 1972 সালের 4 জানুয়ারি বাংলাদেশ বিমানের আনুষ্ঠানিক যাত্রা শুরু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে 2024 সালের 30 সেপ্টেম্বরের হালনাগাদ অনুযায়ী এয়ারলাইন্সের বর্তমান উড়োজাহাজ রয়েছে 21টি। এসবের বেশিরভাগই লোকসানের শিকার নানা অনিয়ম আর দুর্নীতির কারণে। বিভিন্ন সময়ে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নানা অনিয়ম ও দুর্নীতির পর্যবেক্ষণ উঠে এসেছে। এয়ারলাইন্সের দুর্নীতির উৎসগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত যন্ত্রাংশ ক্রয়, পছন্দের কোম্পানিকে লিজ দেয়া, বিমান ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ ও মেরামতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনাকাটায় শত শত কোটি টাকার দুর্নীতি, ঠিকাদারের সঙ্গে যোগসাজশে উচ্চ মূল্যে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়, স্টাফ নিয়োগে দুর্নীতি। বিমানের আয়ের বড় অংশ এই খাতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে কোটি কোটি টাকা এয়ারওয়ে বিল কম পাচ্ছে। ওজনে কম দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। হিসেব এদিক সেদিক করে আত্মসাৎ হচ্ছে বিশাল অঙ্কের টাকা। যাত্রীদের অতিরিক্ত ব্যাগেজের ভাড়া গ্রহণ করে তা মূল হিসেবে না দেখিয়ে আত্মসাৎ করা। এছাড়া টিকিট বিক্রির অনিয়মের কারণে বিমানের আসন খালি থাকলেও মেলে না টিকিট। ব্যক্তি মালিকানাধীন এয়ারলাইন্সের সঙ্গে বিমানের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ফলস বুকিংয়ের মাধ্যমে আসন ব্লক করা হয়। এতে পাওয়া যায় মোটা অঙ্কের কমিশন। অন্যদিকে এর আগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের ক্ষেত্রেও অসংখ্য দুর্নীতি পর্যবেক্ষণ করেছে দুদক। এসবের মধ্যে রয়েছে ক্রয় টাওয়ার ও বোর্ডিং ব্রিজ সহ অন্যান্য ক্রয়ে দুর্নীতি, ঠিকাদার ও প্রকৌশলীদের অর্থ ভাগ বাটোয়ারা অভিযোগ, সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নেই, অবৈধভাবে জায়গা ভাড়া নিয়ে যত্রতত্র দোকান বসানো ও অনিয়ন্ত্রিত বিলবোর্ড থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে দুর্নীতি, পাইলট, ফ্লাইং ইঞ্জিনিয়ার ও এয়ারক্রাফটের লাইসেন্স প্রদানে দুর্নীতি, প্রশাসনিক কাজের সমন্বয়হীনতায় যাত্রী দুর্ভোগ। 24-এর গণ অভ্যুত্থানে পতনের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর দুর্নীতি আর অনিয়ম দূর করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ আর বিগত সরকার ঘেঁষা বেশিরভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত বলে সংস্কারের মাধ্যমে তাদের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তবে ব্যাপক দুর্নীতির নজির থাকলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে এখনও বহাল তবিয়তে রয়েছে আওয়ামীপন্থী অনেক কর্মকর্তা কর্মচারী। ফলে অনিয়ম দুর্নীতি রোধ করা কঠিন হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ মারা যাওয়ার পর থেকে মন্ত্রণালয়ের উপদেষ্টার পদটি শূন্য রয়েছে এখনো। ফলে ধীর গতিতে চলছে মন্ত্রণালয় থেকে শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম। শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাস্টার মাইন্ডরা বহাল আছে বিমানের পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে। তাদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও একসময়ের দিনাজপুরের ডিসি মাহমুদুল আলম বর্তমানে বিমানের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। শেখ হাসিনার নানা অপকর্মের যোগানদাতার পুরস্কার স্বরূপ বিমানে পদায়ন লাভ করেন তিনি। এছাড়া আরেক আওয়ামীপন্থী কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ডিসি হায়াতুল্লাহ খানও বিমানের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন এখনও। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে গোপালগঞ্জের মনির খান ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের সঙ্গে আত্মীয়তার সুবাদে কেবিন ক্রু থেকে পদোন্নতি পেয়ে এই পদে বসেন তিনি।
বর্তমানে মনিরকে ডিজিএম থেকে জিএম বানানোর জন্য জোর তদবির চলছে। এছাড়া কেবিন ক্রু হিসেবে দাপটের সঙ্গে দায়িত্ব পালন করছেন সোমা বড়ুয়া। তিনি আওয়ামী লীগের তৎকালীন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্ত্রী। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ঘনিষ্ঠ আত্মীয় ক্যাপ্টেন সুমাইলা ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে কর্মরত আছেন বিমান বাংলাদেশে। হাসিনার সুপারিশে ফ্লাইট অপারেশন পরিচালক হিসেবে বিমানে নিয়োগ পান ক্যাপ্টেন তাসমিন দোজা। তিনিও বহাল রয়েছেন তার পদে। সাবেক ছাত্রলীগ নেতা শফি আহমেদের স্ত্রী তাহেরা খন্দকার বর্তমানে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বরত তিনি। এছাড়া বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানকে টরন্টোতে পোস্টিং দেয়া হয় হাসিনার আমলে। কাজের চুক্তির মেয়াদ শেষ হলেও এখনও সেখানেই রয়ে গেছেন মশিকুর রহমান। গত 15 বছর ধরে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন সিবিএর সাবেক এই নেতা। বর্তমান সরকারের আমলেও বড় পদ বাগিয়ে নিয়েছেন তিনি। ফলে ক্ষোভ বাড়ছে বিমানের সাধারণ কর্মচারীদের মধ্যে। আওয়ামী লীগের তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের ভাগ্নি জামাই পাইলট এনাম একের পর এক অনিয়ম করে গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি বিমানের BG-202 ফ্লাইটে আইডি না থাকায় লন্ডন বিমানবন্দরে আটকে দেয়া হয় এই সিনিয়র পাইলটকে। বাধ্য হয়ে চরম ঝুঁকি নিয়ে এক পাইলট ও এক ফার্স্ট অফিসার দিয়ে ওই ফ্লাইটকে ঢাকায় ফিরতে হয়েছে। জানা যায় ফ্লাইটের এই খামখেয়ালির কারণে মোটা অঙ্কের অর্থ জরিমানা গুনতে হয়েছে বিমানকে। এ ঘটনায় এখন পর্যন্ত ওই পাইলটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিমান কর্তৃপক্ষ। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ নোংরা বক্তব্য দেয়া ক্যাপ্টেন তাপস এখনও বহাল রয়েছেন বিমানে। বিমানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ শাফিকুর রহমানের আত্মীয় তিনি। শাফিকুর রহমানের বাড়ি গোপালগঞ্জে। কোনো বিজ্ঞাপন ছাড়াই এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শাফিকুর রহমান বর্তমান চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরীর বিশেষ আশীর্বাদ পুষ্ট। মুইত চৌধুরী বিমানের চেয়ারম্যান হওয়ার পর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছিল। তিনি জাতীয় পর্যায়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হয়ে সংস্কার করলেও বিমানের ফ্যাসিবাদী দোসরদের এখনও সংস্কার করতে পারেননি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনিয়মের নজির আছে আরও। বিগত 16 বছরেও বিমান কর্মীদের কোনো ভাতা বাড়েনি, এমনকি পেনশনভোগীরাও তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত। বিমানের 6000-এর মধ্যে 3000 হচ্ছেন ক্যাজুয়াল কর্মী। এদের মধ্যে অনেকের চাকুরির মেয়াদ 16 থেকে 18 বছর হলেও এখনও স্থায়ী করা হয়নি তাদের। এই অবস্থায় সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে 396 জন যাত্রী ও 12 জন ক্রু ছিলেন। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিল। কারিগরি ত্রুটির কথা বলা হলেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ বিমানের যাত্রীরা। নারী ও শিশু যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়ে এই ঘটনায়। ওই দিন বিমানের ভেতরে আতঙ্কিত যাত্রীদের একটি ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 2007-8 সালে বিমানকে পাবলিক লিমিটেড কোম্পানি করা হলেও কোনো লাভ হয়নি। সরকারি প্রভাব মুক্ত করে বাণিজ্যিকভাবে বিমানকে কাজ করার সুযোগ দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সেই সঙ্গে বিমানের বিভিন্ন পদ থেকে চিহ্নিত আওয়ামী দুর্নীতিবাজদের সরিয়ে যাত্রী ও কর্মী সেবা বাড়ানোরও দাবি তাদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।